হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপারের 8 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নিতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? না, ওজোন গ্যাস। 22 গ্রাম CO2 গ্যাসের অবস্থার সমীকরণ কি? তাহলে এমনিতে আদর্শ গ্যাসের সমীকরণ হয় পিভি সমান এনআর। এন সমান লেখা হয়ে থাকে W/m। তো এখানে গৃহীত ওজন কত? 22 গ্রাম। এবং CO2 ক্ষেত্রে এম এর মান কত আসে? না, এটা হয় 12, আর এদিকে 16 × 2 মানে 32, মানে এম এর ভ্যালু আসে 44। তাহলে এখানে 44 বসালাম। তাহলে কত আসবে? 22 × 22, 22 × 44 মানে 0.5। তাহলে তার ক্ষেত্রে অবস্থা সমীকরণ কি হবে? 0.58। তাহলে দেখো, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলেছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কত হবে? তাহলে এটা অ্যান্সার কি হবে? না, C2H2। কেননা দেখো, যদি বাষ্প ঘনত্ব 13 হয়, এম সমান আমরা কি জানি? 2D। ডি সমান দেওয়া আছে 13। তাহলে এম সমান কি হবে? 2 × 13 মানে 26। তাহলে দেখো, এদের মধ্যে আণবিক ভর কার 26 হচ্ছে? দেখো, এর কত আসবে? কার্বনের 12 × 2 প্লাস হাইড্রোজেনের দেখো 1 × 2, তাহলে 24 প্লাস 2 মানে 26। তাহলে মিলছে, তাই জন্য অপশন ডি হবে সঠিক উত্তর। কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে বিটা, এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা। এদের মধ্যে কোনটি সঠিক? তাহলে আমরা কি জানি? না, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। উত্তল লেন্স দ্বারা অসৎবিম্ব গঠিত হয় কখন? যখন বস্তুটি কোথায় থাকে? আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রৈখিক বিবর্ধন 1.5, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যকে আমি ভি দিয়ে প্রকাশ করছি, বস্তুর দৈর্ঘ্যকে ইউ দিয়ে প্রকাশ করছি, এবং রৈখিক বিবর্ধন যদি এম হয়, তাহলে এম সমান কি লেখা হয়ে থাকে? না, V/U লেখা হয়ে থাকে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে ভি কত হবে? তাহলে ভি সমান কি লেখা হয়? M × U। এম এর মান কত? 1.5, এবং ইউ এর মান কত? 5। তাহলে বলো তো, 15×5 = 75, আর একটার আগে দশমিক মানে 7.5। তাহলে অ্যান্সার কি হবে? 7.57। নেক্সট বলেছে আর ব্যাসার্ধের একটি তামার তারের রোধ দেওয়া আছে, একই দৈর্ঘ্যের কিন্তু 2R ব্যাসার্ধের অপর একটি তামার তারের রোধ কত হবে? আর সমান কি লেখা হয়? ρ × L/A। তাহলে এখানে কোনটা সেম আছে? না, দৈর্ঘ্যটা। এল হচ্ছে সেম আছে, শুধুমাত্র ব্যাসার্ধটা চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথম তারের ক্ষেত্রে কি লিখতে পারি? ρ × L/πr²। কিন্তু দ্বিতীয় তারের ক্ষেত্রে রোধটা কি হয়ে যাবে? ρ × L/π × 2R²। মানে লিখতে পারি 1/4কে যদি বের করি, তাহলে এখানে লেখা যাবে ρL/πr², তার মানে R/4। তাহলে এখানে দেখো কোন অপশনটি হবে? না, অপশন সি হবে সঠিক উত্তর। একটি পরিবাহীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 6 মিনিট ধরে চললে মোট প্রবাহিত আধান। তাহলে কিউ সমান আমরা জানি I × T, যেখানে আই তড়িৎ প্রবাহ মাত্রা, টি হচ্ছে টাইম। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত যাচ্ছে? 5 অ্যাম্পিয়ার করে, এবং 6 মিনিট ধরে। তাহলে মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করলে 60 দিয়ে গুণ করবে। তাহলে দেখো, 5×6 = 30, আর 6×3 = 18, মানে হয়ে যাবে 1800 কুলম। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। 92U235, এখান থেকে একটা আলফা কোণা বেরালে কি হবে? না, পারমাণু ক্রমাঙ্ক যেটা আছে সেটা 2 কমবে, মানে 90 হবে, এবং ভর সংখ্যা যেটা আছে সেটা কিন্তু 4 কমবে, মানে 231। তাহলে 90 আর 231 কোথায় আছে দেখো? না, এটা হবে সঠিক। একাধিক যোজ্যতা কার দেখা যায়? একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়, এটা আমরা আগে স্কুলেই পড়েছি, সন্ধিগত মৌলের। তাহলে এটা হচ্ছে আমাদের রিপিটেড প্রশ্ন। দুটি পরমাণু পরস্পরের সঙ্গে সর্বাধিক কটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে? না, সর্বাধিক কটি বন্ধন দ্বারা? না, 3টি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতু। তাহলে বলো, এদের মধ্যে কোন ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? না, সোডিয়ামকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি। তড়িৎ বিশ্লেষের দ্রবণে তড়িৎ পরিবহন করে কারা? ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়। নিম্নলিখিত কোন যৌগের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের অদক্ষেপ পড়বে? কার দ্রবণ হতে হবে? না, ফেরিক ক্লোরাইডের দ্রবণ। নিম্নলিখিত কোন যৌগটি
কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে দ্রবীভূত ব্রোমিনের দ্রবণকে বর্ণহীন করে দেয়, তাহলে এটা কি হবে? ইথিলিন বা C2H4 হবে সঠিক। নেক্সট বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, তাহলে কি হবে? আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। নেক্সট হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও গ্যাসের পরম তাপমাত্রার মধ্যে এদের সম্পর্ক কি? না, এদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে সমানুপাতিক। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? এসটিপিতে 22.4 লিটার NH3 এবং 22.4 লিটার CO2 এর মধ্যে অনুসংখ্যা সমান, কিন্তু এখানে বলছে পরমাণুর সংখ্যা, তাহলে এটি কি হবে? মিথ্যা। উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ যদি 4 গুণ করা হয়, আয়তন কত হবে? উষ্ণতা স্থির, তাহলে আমরা ফর্মুলা কি জানি? P1V1 সমান লেখা হয় P2V2। তাহলে এখানে বলেছে যে উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের চাপ যদি 4 গুণ করা হয়, তাহলে V2টা কত হবে? না, প্রথমে P1V1/P2, তাহলে চাপটা কি করলো? 4 গুণ করে দিল। তাহলে প্রথমে ধরলাম P ছিল, আয়তন V ছিল, চাপটা 4 গুণ করে দিল 4P, তাহলে PP ক্যান্সেল, তাহলে আয়তনটা কি হয়ে যাবে? 4 ভাগ হয়ে যাবে, মানে 1/4 হয়ে যাবে। আগের যে আয়তন থাকবে তার 1/4। তরলের আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে নিজস্ব কে? না প্রকৃত প্রসারণ, কারণ এটি পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল নয়। তড়িৎ পরিবাহিতাঙ্কের এসআই একক আগের স্কুলেও আমরা করেছি, আবার এটা রিপিট হলো, তাহলে কি হবে? জুল মিটার ইনভার্স ক্যালভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স, অথবা এটাকে লিখে দেবো ওয়াট মিটার ইনভার্স ক্যালভিন ইনভার্স। দন্ত চিকিৎসক কি অ্যান্সার হবে? না, অবতল দর্পণ। নেক্সট বলেছে একটি ছাত্র ক্লাসে ব্ল্যাকবোর্ড দেখতে পায়, কিন্তু তার সামনে বেঞ্চের উপর রাখা বই সে দেখতে পায়, তাকে কেমন লেন্স যুক্ত চশমা দিতে হবে? তাহলে এটার অ্যান্সার কি হবে? না, অবতল লেন্স। 2 ওহম 3 ওহম এবং 4 ওহম তিনটি পরিবাহীকে কোন সমবায়ে যুক্ত করলে প্রতিটি পরিবাহী একই মাত্রায় তড়িৎ প্রবাহ, মাত্রায় আইটা কনস্ট্যান্ট থাকে? কোন সমবায়ের ক্ষেত্রে? না, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়। নেক্সট বলেছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি। কারণ আঙুলটা এরকম থাকে, এরকম একটা আঙুল থাকে, আর এরকম একটা আঙুল থাকে, তাহলে এদের মাঝে যে অ্যাঙ্গেলটা, সেটা কি হয়? 90 ডিগ্রি। কোনো তেজস্ক্রিয় পরমাণুর থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে কোন তেজস্ক্রিয়র পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে? তার পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জেস আসে না। কোন রশ্মি নির্গত হলে? না, গামা। তাহলে কি হবে? গামা রশ্মি। তেজস্ক্রিয়তার এসআই একক রিপিটেড প্রশ্ন কি হয়? বেকারের। একটি সন্ধিগত মৌল, এদের মধ্যে একটি সন্ধিগত মৌলকে নিকেল। একটি ইউরেনিয়ামোত্তর মৌল কি হবে? প্লুটোনিয়াম। থার্মিট পদ্ধতিতে বিজারিত করে কি? অ্যালুমিনিয়াম। আর ধাতু সংকর কাঁসাতে কি আছে? টিন আছে। নেক্সট বলেছে ক্লোরোফর্ম আর সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটি জল? ক্লোরোফর্ম, কারণ এটি সমযোজী যৌগ। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে তড়িৎ শক্তি কোন শক্তিতে? রাসায়নিক শক্তি। এটাও আমাদের রিপিটেড প্রশ্ন। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন অক্সিজেনের আয়তন কত? তাহলে দেখো আমরা কি জানি আয়তনটা? ক্যাথোড আর অ্যানোড, এতে হাইড্রোজেন উৎপন্ন হয় আর এতে অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে এদের যে রেশিওটা হয় 2:1 হয়ে থাকে। কিন্তু এখানে বলছে না, দু আয়তন নয়, কত আয়তন? 11.2 লিটার। তাহলে আমার দরকার কি? অ্যানোডে কত হয়েছে, মানে এক আয়তনের মান দরকার, তাহলে দু আয়তনের মান হয় 11.2 লিটার, তাহলে এক আয়তনের মান কত হবে? 11.2/2, মানে 5.6 লিটার। তাহলে এখানে অ্যান্সার কি হবে? 5.6 লিটার।
এই প্রশ্ন আমাদের আগে করা হয়েছে। রূপোর উপর সোনার প্রলেপিতে আগের স্কুলে আমরা করেছি। কি হবে? পটাশিয়াম অরোসায়ানাইড, যেহেতু সোনার ল্যাটিন নাম অরাম, পটাশিয়াম অরোসায়ানাইড। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার এ কি হবে সংকেত? PbS। তাহলে লিড সালফাইডের অধক্ষেপ পড়বে। কার্বন এবং ক্যালসিয়াম সায়ানামাইডের মিশ্রণে উৎপন্ন যে সার তার নাম কি? নাইট্রোলিন। নেসলার বিকারক কি? না K2He2I4, এটাকে বলা হয় থাকে নেসলার বিকারক। এটা কি হবে? মিথ ইথ প্রোপ, কিন্তু এখানে ট্রিপল বন্ড আছে মানে প্রোপাইন, আইন আসবে, প্রোপাইন। নেক্সট আছে মিথেনের কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতা কি হয়? 109°28'। অ্যালকোহলে উপস্থিত কার্যকরী মূলকের নাম কি? অবশ্যই OH মূলক। আর যদি আমরা বলি কি হয়, না এটার নাম লিখতে পারি হাইড্রক্সিল। হাইড্রক্সিল মূলক। নেক্সট প্রবলেম আছে 3.2, যে 2 অ্যাটমোস্ফিয়ার চাপে 300 ক্যালভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? তাহলে দেখো পি সমান দেওয়া আছে 2 অ্যাটমোস্ফিয়ার, ডাব্লু সমান দেওয়া আছে 64 গ্রাম, এম কত হবে? অক্সিজেনের আণবিক ভর 32। তাহলে মোল সংখ্যা এম সমান কি লেখা হবে? W/M, মানে চলে আসছে 32/64, মানে হাফ মোল। তাহলে পিভি সমান লেখা হয়ে থাকে W/MRT। প্রত্যেকের মান বসো। 2 × V, W/M এর মান হচ্ছে হাফ, আর এর মান তো জানি 0.082, ইন্টু টি এর মান হচ্ছে 300, কারণ এখানে উষ্ণতা কত দেওয়া আছে? 300 ক্যালভিন। এটা লিখে দিই, টি সমান দেওয়া আছে 300 ক্যালভিন। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে লিখতে পারি ভি সমান কত আসবে এখান থেকে? না 24.6। তাহলে ভি এর মান আমাদের আসবে 24.6। নেক্সট আছে -3°C উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন দেওয়া আছে, চাপ স্থির রেখে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন 1 লিটার হবে? তাহলে কিভাবে হবে? দেখো V1 সমান দেওয়া আছে 750 ঘন সেন্টিমিটার, V2 সমান হচ্ছে 1 লিটার, মানে আমি লিখতে পারি কি 1000 ঘন সেন্টিমিটার, এবং T1 সমান 273 প্লাস -3° দেওয়া আছে, -3 বসালে এটা হয়ে যাচ্ছে 270 ক্যালভিন। তো আমাকে জিজ্ঞেস করেছে T2 মান কত হবে। তাহলে ফর্মুলা কি? না V1/T1 সমান লেখা হয় V2/T2, और 750/270 সমান লেখা হবে 1000/T2, और T2 সমান লেখা যাবে 360 ক্যালভিন। নেক্সট আছে 3.3, কোনো প্রিজমের একটি তলে একটি আলোকরশ্মি 30° কোণে আপতিত হলে অপর তল দিয়ে 60° কোণে নির্গত হলে চ্যুতিকোণ 40° হলে প্রিজমের প্রতিসারক কোণের মান কত? তাহলে দেখো কিভাবে করবে। ডেল্টা সমান ফর্মুলা জানি I1 প্লাস I2 মাইনাস অফ A। তাহলে ডেল্টার মান দেওয়া আছে 40°, I1 এর মান দেওয়া আছে 30°, আর I2 এর মান দেওয়া আছে 60°। আমাকে জিজ্ঞেস করছে প্রিজমের প্রতিসারক কোণ মানে এর মান। তাহলে A সমান কি লিখতে পারি? 90 মাইনাস 40, মানে প্রিজমের যে প্রতিসারক কোণ তার মান কত হবে? 50°। কোনো সমতল প্রতিসারক মাধ্যমে একটি আলোকরশ্মির আপতন কোণ 45°, প্রতিসরণ কোণ 30°, মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত? তাহলে চলে আসো স্নেলের যে সূত্র আমরা জানি, কি লেখা হয়? না মিউ সমান সাইন অফ আই বাই সাইন অফ আর। তাহলে সাইন আপতন কোণ 45°, আর
প্রতিসরণ কোণ 30°। তাহলে এখান থেকে sin 45 √2, আর এটা হবে হাফ। তাহলে করলে কত আসবে √2, মানে প্রতিসরাঙ্ক কত হবে 1.41। এই অঙ্কটা আমরা আগের স্কুলেও করেছি। তো দেখো, একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা, একটি টিভি, 6 ঘন্টা করে 30 দিন চলে। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি যে ব্যয়িত তড়িৎ শক্তি, কতটা শক্তি খরচ হচ্ছে না 30 দিন ধরে চলছে। কি কি চলছে না 10 × 40 × 6, 6 ঘন্টা করে, 40 ওয়াটের 10টি পাখা, 5টি পাখা 80 ওয়াটের 6 ঘন্টা করে, আর একটি টিভি 80 ওয়াটের 6 ঘন্টা করে। সবগুলো যোগ করলে আসবে 30, এগুলো আসবে 2400। একদম সেম আগের স্কুলে এই প্রবলেমটাই আমরা করেছি, শুধু সেখানে ইউনিটের দাম ছিল, খরচা বের করতে হয়েছিল, এখানে জাস্ট শক্তিটা বের করলেই হবে। তাহলে এখান থেকে পাবো 1,58,400। এটা আসবে ওয়াট ঘন্টাতে। তাহলে এটাকে কিলো ওয়াট ঘন্টায় করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে আসবে 1584 কিলোওয়াট ঘন্টা, বা 1584 বিওটি ইউনিট। তো নেক্সট প্রবলেম আছে 4.2। যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করা হয়, এসটিপিতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন? তাহলে দেখো, সোডিয়ামকে জলের সাথে আমরা বিক্রিয়া করাচ্ছি, তাহলে কি উৎপন্ন হবে 2NaOH প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা কত হবে 2 × 23, মানে 46 গ্রাম। আর এটা উৎপন্ন হবে 2 × 1 × 2 + 16, মানে এটা উৎপন্ন হবে 36 গ্রাম। আর এটা আসছে 2, 23 + 16 + 1, মানে আসবে 80 গ্রাম। আর এটা হবে কিন্তু 22.4 লিটার, কারণ 1 মোল উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে লিখতে পারি যে 36 গ্রাম জল থেকে কতটা হাইড্রোজেন পাচ্ছি না 22.4 লিটার হাইড্রোজেন পাওয়া যাচ্ছে। তাহলে 1 গ্রাম যে জল, সেখান থেকে কতটা পাবো 22.4/36, এত লিটার হাইড্রোজেন। আর আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে 4.5 গ্রাম জল থেকে কতটা পাবো। তাহলে 22.4/36 ইন্টু 4.5, তাহলে এটা উঠলো, এখানে 10 নামলো, এটা উঠলো, এখানে কিন্তু একটা 10 নামলো। 9 × 5 = 45, 9 × 4 = 36, 4 × 5 = 20, 4 × 6 = 24। তাহলে এখান থেকে কত আসছে দেখো, 5 × 2 = 10, 2 × 8 = 56, তাহলে আসছে 2.8 লিটার। তো আমাদের জিজ্ঞেস করেছিল যে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন, তো 2.8 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন। নেক্সট এটার সাথে আরেকটা প্রশ্ন ছিল যে 4 গ্রাম NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে কতটা আমাদের H2SO4 লাগবে। তাহলে এটা কি হবে, বিক্রিয়াটি 2NaOH প্লাস H2SO4 সমান কি লিখা হয় Na2SO4 প্লাস 2H2, তাহলে 2 × 23 + 16 + 1, মানে 80। তার জন্য কতটা H2SO4 লাগছে দেখো, 1 × 2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেনের 16/64, মানে 98 গ্রাম। তাহলে লিখতে পারি যে 80 গ্রাম NaOH থেকে 98 গ্রাম প্রশমিত করতে লাগে 98 গ্রাম H2SO4। তাহলে 1 গ্রাম NaOH কে প্রশমিত করতে লাগছে 98/80 গ্রাম H2SO4, এবং প্রশ্নে জিজ্ঞেস করেছে যে 4 গ্রাম NaOH কে প্রশমিত করতে কতটা লাগবে, তাহলে ইন্টু 4, তাহলে 4 × 20 = 80,
দুই দশে 20, 2 4 8, 2 9 18, তাহলে 10 দিয়ে ভাগ করলে আসবে অ্যান্সার কত হবে? 4.9 গ্রাম। তাহলে এইগুলোই ছিল আমাদের যে 8 নম্বর যে স্কুল পর্ষদ টেস্ট পেপারে তার সলিউশন।